এসএলএসটি বাংলা বিষয়ের নবম দশম শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করব, যেটা স্কুল সার্ভিস কমিশন 2016 সালে পরীক্ষা নেওয়ার সময় দিয়েছিল। তো আমরা প্রথমেই দেখে নিই সিলেবাসটি। 1 নম্বর রয়েছে পাঠ্যপুস্তক, টেক্সট নির্ভর প্রশ্ন, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা নবম শ্রেণী ও দশম শ্রেণী এবং সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম শ্রেণী ও দশম শ্রেণী, সেই সঙ্গে প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি অবলম্বনে প্রশ্ন রচিত হবে। প্রশ্নের ধরন থাকবে লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র এবং রসবিচার। তাছাড়াও উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা, ভাষা নির্ভর প্রশ্ন। এরপরেই যে অংশটি থাকবে 2 নম্বর, সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস। প্রাচীন ও মধ্যযুগের মধ্যে থাকবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস ও গোবিন্দদাস। মঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয় গুপ্ত, কেতকা দাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী। অনুবাদ সাহিত্যে থাকবে কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস। এবং চৈতন্য জীবনীকার হিসাবে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ। এবং আরাকান রাজসভার 2 মুসলিম কবি সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। আর শেষ যেটি রয়েছে শাক্ত পদাবলী, সেইখানে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এবার আমরা দেখে নেব আধুনিক যুগের অংশটি। বিষয় এখানে বলেছে যে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা। প্রথমেই গদ্য প্রবন্ধ সাহিত্য। এই সাহিত্যের মধ্যে সিলেক্টেড কিছু সাহিত্যিক পড়তে হবে, যেমন বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী, জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ। কাব্য সাহিত্যে মধুসূদন, বিহারীলাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়। কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুড়ী এবং সমরেশ বসু। নাটক থেকে পড়তে হবে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর ইউনিটে রয়েছে বাংলা সাহিত্য নতুন দিগন্ত, অর্থাৎ অনুবাদ ও অনুষঙ্গ। ভারতীয় সাহিত্য থেকে পড়তে হবে কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ, বিজয় টেন্ডুলকার, গোপীনাথ মাহন্তি, আয়াপ্পা পানিকর। আর আন্তর্জাতিক সাহিত্য থেকে শেক্সপিয়ার, টলস্টয়, চেকভ, মফাসা, গেয়েটে, নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে এবং টি.এস. এলিয়ট। 4 নম্বরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। আর 5 ব্যাকরণ, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, অর্থাৎ ধ্বনির শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা, ধ্বনি পরিবর্তনের কারণ ও ধ্বনি পরিবর্তনের বিভিন্ন রীতি এবং সন্ধি। শব্দ গঠন অংশ থেকে উপসর্গ, অনুসর্গ, ধাতু ও
প্রত্যয়। বাংলা শব্দভাণ্ডার, শব্দ ও পদ থেকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বিস্তারিত আলোচনা। কারক অকারক সম্পর্ক অর্থাৎ শ্রেণীবিভাগ, বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ। সমাস, পরিভাষা ও তাদের ব্যাখ্যা এবং শ্রেণীবিভাগ। বাক্য, বাক্য থেকে পড়তে হবে বাক্য নির্মাণের শর্ত, যেমন যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তারপরে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড, বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ, বাক্যের রূপান্তর গঠন ও অর্থ অনুসারে। শেষ রয়েছে বাচ্য, বাচ্যের শ্রেণীবিভাগ ও বাচ্য পরিবর্তন। এই হচ্ছে নবম দশম শ্রেণীর এসএলএসটির বাংলা বিষয়ের সিলেবাস, যেটি স্কুল সার্ভিস কমিশন 2016 সালে পরীক্ষা নিয়েছিল। সেই সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরব। আজ তবে এই পর্যন্তই।